This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোণঠাসা হয়ে যুদ্ধজীবীর পাকিস্তানের টানা 5 দিন সংঘর্ষ বিরতি ভেঙে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা। বিনা প্ররোচনায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ চলছে কুপওয়াড়া, বারামুলা, আখনুর সেক্টরে। ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে পাক রেঞ্জার্স গুলি চালায়। পাকিস্তানকে সমুচিত জবাব ভারতীয় সেনার। আলাদা আলাদা 8টা ভিজুয়ালস দেখছেন। এই ছবিগুলোই বলে দিচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি কোণঠাসা হয়েও যুদ্ধজিগির পাকিস্তানের। পহেলগাঁও হামলার পর ওয়াকফ ইত্যাদি সব আপাতত ফাইল চাপা পড়ে গিয়েছে। বিরোধীদের পকেটে ঢুকে গিয়েছে সেই যাবতীয় বিষয়। এতটাই চাপা পড়ে গিয়েছে বিষয়টা যে আসাদুদ্দিন ওয়াসির মতন নেতা মহারাষ্ট্রে ওয়াকফ আইনের বিরোধিতায় সভা করতে গিয়েও ওয়াকফ নিয়ে বেশি কথা বলতে পারছেন না। করতে হচ্ছে পহেলগাঁও হামলার নিন্দা পরিস্থিতির কারণে, আর বলতে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে বদলার কথা। পরিস্থিতি এমনই এই মুহূর্তে। আর এই রকম একটা সময় ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা পোড়ানোর বা পাকিস্তানের পতাকা মাটিতে বিছিয়ে সেটাকে পা দিয়ে বা গাড়ির চাকায় মারিয়ে যাওয়ার বিরোধিতা করছেন। তাদের কি স্বার্থ, কিসের স্বার্থ, আসুন একটু জানার এবং বোঝার চেষ্টা করি। যারা আমাদের ভারতীয় নাগরিকদেরকে হত্যা করছে তাদের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের কারণে এই বিরোধিতা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। আসলে লুকিয়ে থাকা যে রূপ, প্রো পাকিস্তানি মনোভাব, পাকিস্তানপন্থী এই মনোভাব তাদের এই সময়ে বেরিয়ে পড়ছে, যা বিপজ্জনক। আমি পাকিস্তানের পতাকা পরাতে পেরেছি, আমি বীরপুঙ্গব, অতএব আমি দারুণ দেশপ্রেমিক, এগুলো বোগাস কথা। নিয়ন্ত্রণ রেখার পাশে যেসব কাশ্মীরি গ্রাম, সেখানকার মানুষজনও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। কখন গোলা উড়ে আসে সত্যি তো গ্যারান্টি নেই। প্রাণ বাঁচাতে বাংকারে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। পিঁপড়ের ডিম নিয়ে গেলে বুঝতে হয় বর্ষার পূর্বাভাস, আপনারা জানেন। আর নিয়ন্ত্রণ রেখার এই আশপাশের মানুষজন, সেই সমস্ত এলাকার মানুষজন, তারা বাংকারে আশ্রয় নিলে কি বুঝতে হয়? যুদ্ধ খুব দূরে নয়। কাশ্মীরের প্রাচীন প্রবাদ। কখনো সীমান্তবর্তী উড়ি সেক্টর তো কখনো পাক অধিকৃত কাশ্মীর সীমান্তের কুপওয়াড়া। সেনার নিরাপত্তা গাইডলাইন মেনেই ছুটে বেড়াচ্ছে আমাদের ক্যামেরা। দাঁড়িয়ে আছে উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেটা মূলত বর্ডার রোড এবং এখানে বেশ কয়েকটি সীমান্ত গ্রাম বা বর্ডার ভিলেজ রয়েছে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্ত কুপওয়াড়া এই জেলা উপত্যকার অন্যতম স্পর্শকাতর এলাকা, কারণ এর 3 দিকই পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আচমকা গোলাগুলি হলে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন জঙ্গল ঘেরা মার্সেরি গ্রামে। এখানে জীবন হাতে নিয়েই জীবন কাটান বাসিন্দারা। यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर। हम भी अपने घरों में सहम जाते हैं, क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें। रातों से हमारे लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से सर। तो पहले हमारे गाँव के ऊपर से इधर उधर गया है, लेकिन कभी कहीं 1-2 बार यहाँ पर गिरा है गोला। 1-2 बार गिरा, यहाँ पर भी गिरा। हमारे गाँव में आता है सर, तंगदार साइड से आता है, बुढ़नमल साइड से, इसी साइड से आता है सीलिंग आता है, पाकिस्तान का सीलिंग आता है सर। 1965 আর 1971-এর যুদ্ধ দেখেছেন রশিদের গ্রামেই কামান বসিয়ে পাকিস্তানের দিকে গোলা ছুড়েছে ভারতীয় সেনা। আজ ফের একটা যুদ্ধের পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন রশিদরা। তবে শুধু রশিদই নন, রশিদের মতো শয়ে পরিবার মানসিকভাবে প্রস্তুত। সেই প্রস্তুতির ছবি দেখতে হলে পৌঁছতে হবে আরও দূরে। মার্সারি থেকে কিছু দূরেই চৌকিবল গ্রাম। এই গ্রামে এর আগে 2019 সালে পাকিস্তানের দিক থেকে শেলিং হয়ে 3 জনের মৃত্যু হয়েছিল। চৌকিওয়াল গ্রামটা পাক অধিকৃত কাশ্মীরের গাই। কুপওয়াড়ার অন্তিম প্রান্তে মৃত্যু যেন আরও কাছে। এই গ্রামের কাছেই 2 কুখ্যাত ভ্যালি, একটা লিপা ভ্যালি আর একটা নীলাম ভ্যালি। এই 2 ভ্যালি থেকে যে কোনো সময় অতর্কিতে হামলা চালাতে পারে জঙ্গি বা পাক সেনারা।
এখানেই তাই জীবন আরও অনিশ্চিত, আর জীবন বাঁচানোর ওষুধের নাম বাংকার। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এইরকমই একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর, প্রায় 12 থেকে 14 ফুটের 12x14 ফুটের একটা ঘর রয়েছে। মেঝেতে কাঠ পাতা রয়েছে। মাটির তলায় কংক্রিটের মোটা দেওয়ালে বাঁচবে জীবন। যুদ্ধের আবহে এটাই চৌকিওয়ালের বাঁচা মরা। ऊपर लगभग इसको 18 इंच लगा पड़ा है ये स्लेब। ওপরে যেমন ছাদটা প্রায় 1.5 ফুট 18 ইঞ্চির মোটা কংক্রিটের পাত রয়েছে, সেরকমই দেওয়ালগুলো 3 থেকে 3.5 ফুটের বলে দাবি করছেন। এবং এই বাংকার যাতে কোনোভাবে, এই বাংকার এতটাই মজবুত করে বানানো হয়েছে যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে সেখানে যাতে যারা আশ্রয় নেবেন তাদের কোনো ক্ষতি না হয়। সরকার বাংকার করে দেয়, কিন্তু সব বাড়িতে তো সম্ভব নয়। দুর্গম এলাকায় তাই অনেকে নিজেরাই তৈরি করেছেন দুর্ভেদ্য বাংকার। कम से कम 10 लाख रुपए लगा है इस बैंकर को, और जब शेलिंग हो जाती है तो उस वक्त वक्त नहीं मिलता है भागने का। जब फैमिली बड़ी होगी, घर में माँ है, बच्चे हैं, अच्छा लेडीज़ है, तो उनको जल्दी जल्दी शिफ्ट करके इधर ले आते हैं। এটাও একটা যুদ্ধ, যে যুদ্ধে শরিক এই আখতাররা। এই যুদ্ধে আখতার আর তার পরিবারের সদস্যরাও শহীদ হয়। তবুও যুদ্ধ থেকে পিছু হটতে পারে না চৌকিওয়াল। एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी, और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी, और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, চৌকিওয়াল, কুপওয়াড়া। সংসদে বিশেষ অধিবেশন ডাকুক সরকার, আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশের একাট্টা গোটা বিশ্বকে দেখাতেই বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন রাহুল গান্ধী।